একবারে শেষ বল পর্যন্ত তো গেল, কি কারণ মনে হচ্ছে আপনার কাছে? হার তো হারে এখন, হার তো হারে, সেটা 1 রানে হোক আর 10 রানে হোক। 6 মাস 6 মাস বিনা গানে বিনা খেলতে হইব, খেলবো তাহলে খেলে বন্ধ করবো, বাংলা মাটিতে হবে না। 6 মাস বেতন নিতে পারবো না, 6 মাস যাই হোক। ভাই কষ্টদায়ক নাকি না, মানে এই পর্যায়ে এসে ভাই 136 রানে এটা তো আসলে অতটা মানে কঠিন কিছু না, এই পিজি কঠিন কিছু না, যেখানে বাংলাদেশ 169 চেস করছে, ইন্ডিয়া 169, বাংলাদেশ পরে আবারও করতে পারলো না। তা সব টিমই খেলছে এই মাঠে, শ্রীলঙ্কাও খেলছে। 136 মানে কঠিন কিছু ছিল না, কিন্তু আজকে মানে ফ্লাপ হইলো। তা মনে হয় যে ওই ঘুরে ফিরে একই লিটন দা থাকলে মনে হয়তো বা সিজন অন্যরকম হয়তো ম্যাচ বেরিয়ে যেত। জাকির আলী ক্যাপ্টেন্সি খুব ভালো করছে, খুব অসাধারণ করছে। পাকিস্তানের মতো টিমটা আসলেই মানে এত অল্প রান আটকাইছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত বলাররা তাদের কাজ অসাধারণ করছে ভাই। বিশেষ করে তাসকিন যে নিচে আগের ম্যাচটা রেস দিয়েছে, এটা খুব ভালো ছিল, রেস দিয়ে আজকে খেলাইছে। খেলা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিফলন আসলে তাসকিন খুব ভালোভাবে দিল। 3 উইকেট নিল। রিশাদ, মানে সবাই, মোস্তাফিজ, নাজিব, সাকিব, সবাই মিলে আসলে বলারদের কাজটা ভাই অসাধারণ ছিল। মানে এত সুন্দর বোলিং ভাই, 136 রান মানে আটকায় দেওয়া তাদেরকে, এটা আসলে মানে খুব ভালো ছিল, 35 রান আটকায় দেওয়া। কিন্তু মানে তারপরে এতগুলো ক্যাচ যদি মিস না করতে হয়তো পাকিস্তান হয়তো 110-100 রান হয়তো মানে চোখগুলো ছল একটু কষ্ট লুকায় রাখছেন নাকি? কষ্ট লুকানো কিছু নেই, আমার আপনার সবার একই কষ্ট ভাই, একই কষ্ট। এটা আসলে ফাইনাল খেলবো আমরা, সবার একটা স্বপ্ন ছিল। তা আমরা যখন মানে খুবই আনন্দ করতেছিলাম, যখন 135 হয়েছে, খুবই মজা করতেছিলাম যে এটা তো সহজ টার্গেট, একবারে সহজ। এই সহজ টার্গেট আসলে বাংলাদেশ যে মানে চেস করতে পারবে না, সেটা আসলে মেনে নিতে সবারই কষ্ট হয়। কারণ বাংলাদেশ এই মাঠে 169 চেস করছে, বাংলাদেশ এই মাঠে আরও অনেক বড় স্কোর আছে, 183 রানের স্কোর আছে। তো সেখানে মানে 134 রান। আর পাকিস্তান যেহেতু ওরকম যে টিম, সেটাও না আসলে, পাকিস্তানও পুরো সিরিজে মনে হয় যে বড় টিম, মানে অনেক কষ্ট করে পাকিস্তানে তো দৌড়াইছে। সেই পাকিস্তানের সাথে মানে 135 রান। তবে ঘুরে ফিরে গিয়ে আসলে লিটন দাস খুব মিস করছি, লিটন দা খুবই মিস করছি। দাদা থাকলে হয়তো বা সিজন অন্যরকম হয়তো, মানে ব্যাটিংটা আমার মনে হয় যে অনেক ভালো হইতো। এইটাই আসলে ভাইয়া আমাদের একটা প্রবাদ আছে যে তীরে এসে বাঙালি আসলে তরি ডুবায়, আর অনেকটা সব টুর্নামেন্টের মতো এই টুর্নামেন্টেও কি একই পরিণতি? হ্যাঁ, একটা সময় ছিল মানে 100 হবার হইব না। তা রিশাদ আসলে যখন 9 উইকেট পড়ে গেছে, তখনও কিন্তু মানুষ সবাই মানে বাংলা যেতে অপেক্ষায় ছিল যে রিশাদ আছে, মোস্তাফিজ আছে, কিছু করতেও পারে। কিন্তু আশারা জায়গায় ছিল লাস্ট 2 বলে, কিন্তু সেটা আর হলো না, 2 বলে 12 রান। তা তীরে এসে আসলে টুরের মাঝামাঝি রিশাদ ব্যাটিং করতে পারলে এইভাবে, তাহলে জাকির কিংবা সোহানরা কি ব্যাটিং করবে? ওই বললাম যে আসলে সবাই তার প্রতিদিন ভালো করে না ভাই। এটা মানে সবাই যদি একটু তাড়াহুড়া না করতো, ভাইয়েরা একটু তাড়াহুড়া করে ফেলেছে, মানে শুরু থেকে তাড়াহুড়া না করে মনে হয় বড় বিগ শট না খেললে 1-2 সিঙ্গেল খেললে মনে হয় ভালো হইতো। এত বড় শট না খেললে 1-2 খেললে মনে হয় খুব ভালো হইতো। পরে হয়তো বলে লাস্টের দিকে বড় শট খেলতো ভালো হইতো। শুরুর দিকে আসলে একটু তাড়াহুড়া ছিল বেশি ভাইদের। এই শোয়েব ভাই একটু আমরা পাইনি আমরা।